হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর এই উইন্টারে আমি কি করব না করব খুঁজে পাচ্ছি না। আর মেয়ের এক্সামও শেষ, আর তার জন্য আমি ভাবছিলাম আজ পিৎজা বানাবো। তো তার আগে দেখো, আমি সন্ধেবেলা যেমন প্রতিদিনের মতো সন্ধে দিই আর কি ঠাকুরকে, তো সেটাই আমি করছিলাম, সন্ধে দিচ্ছিলাম, মোমবাতি জ্বালাই। তো সেগুলোই করছিলাম। আর নিচেও দেখো হরির তলায় বড় মা কাকিমারা সব গল্প করছিল। তো আমি চলে গেছিলাম রান্নাঘরে। এই দেখো পিৎজা করার জন্য কি কি নিয়েছি। এটা ছিল বেকিং পাউডার, আর এটা ছিল শেজওয়ান সস, আর তারপর এটা ছিল অরিগানো পাউডার বা অরিগানো ফ্লেক্স টাইপের আর কি, আর এটা ছিল চিলি ফ্লেক্স, আর এগুলো তো ছিল টক দই। তোমরা সবাই জানো যে পিৎজা করতে গেলে কি কি লাগে। তো আমি এখানে নিয়েছিলাম ময়দা, টক দই, একটু নুন দিয়ে দিয়েছিলাম, তারপর সাদা তেল দিয়েছিলাম, যেভাবে মাখে আর কি। আর আমার জানো তো ময়দা মাখতে বা আটা মাখতে একটুও ভালো লাগে না, কেননা ময়দা বা আটা মাখতে গেলে আর কি বডির ওপর তো একটা প্রেশার পড়ে, খুব মানে টাইট লাগে আর কি, মানে অনেকটা দোলে দোলে মাখতে হয়। তো যার জন্য আমার মাখতে একদম ভালো লাগে না, করতে ভালো লাগে বাট মাখতে ভালো লাগে না। কিন্তু নিজেরা যখন খাবো তো আমাকেই মাখতে হবে, এটা তো আর শাশুড়ি মা করে দেবে না, বা করে দেবে না, নয় করে দেবে, বাট আমি বলিনি, উনি যেহেতু খাবেন না, তো তার জন্য আমি বলিনি মাকে, মা এসব খেতে ভালোবাসে না। তো আমি ভাবলাম আমি নিজেই মাখি। তো দেখো ভালো করে মেখে একটা ডো করে নিয়েছিলাম। তো তারপর আমি এটা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখো আমি তারপর ওপরে চলে গিয়েছিলাম, যে তোমার ভাইজিও আছে, ওকে একটু মুড়ি দেবো। আর আমি মানে শাড়িটা চেঞ্জ করে নিয়ে একটা জামা পরেছিলাম বা নাইটি পরেছিলাম। তো দেখো মুড়ি টুড়ি খেবার নিচেও এসে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো ভালো করে কুচিয়ে নিয়েছিলাম পিৎজা করার জন্য, যেভাবে কোঁচায় আর কি। তো সেইভাবেই কুচিয়ে নিয়ে এবার দেখো ওই বেলুন চাকিটায় ওই যে ডোটা ছিল সেটাকে আমি ভালো করে গোল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি রুটি ঠিকভাবে গোল করতে পারি না, আর এটাও ঠিকঠাকভাবে গোল হচ্ছিল না। বাট যাকে যেমন হয়েছে হয়েছে, এটা ফার্স্ট টাইম করছি। তো দেখো তারপর তার মানে থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তেলটা ব্রাশ করার পর আমি পিৎজা করার জন্য যে রুটির যে গোলটা ছিল তো সেটাই দিয়ে, তারপর মানে কাঁটা চামচটা দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছিলাম। তো এভাবেই দেখেছিলাম ইউটিউবে করে আর কি। তো তারপর এটার ওপর আরও একটু সাদা তেল ব্রাশ করেছিলাম, কিন্তু এখানে বাটার ইউজ করেছিলাম। আমার তো বাটার যেহেতু ফুরিয়ে গেছিলো, যার জন্য আমি বাটারটা ইউজ করতে পারলাম না। তারপর দেখো শেজওয়ান সস দিয়েছিলাম। অনেকে এখানে টমেটো সসও দেয়, বাট শেজওয়ান সসটা কিন্তু পিৎজা করার জন্য স্পেশালি, এটা কিন্তু খুব ভালো হয় দিলে। আর এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো বেশ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু চিকেন পিৎজা না, এটা মানে ভেজ পিৎজা, বাট পেঁয়াজ দেওয়া ভেজ পিৎজা আর কি। তো তারপর দেখি এগুলো ভালো করে সাজিয়ে নিয়ে একটা দারুণ দেখতে লাগছিল, কিন্তু মানে মনে হচ্ছে পিৎজাটা মনে হয় হবে, কোনোদিন করিনি, বাট দেখে মনে হচ্ছিলো হবে। আর এখানে দেখো আমি চিজটা স্লাইস করে নিচ্ছিলাম, চিজটা স্লাইস করতে কিন্তু দম বেরিয়ে গেছে, কেননা এই যে মানে স্লাইস করার জন্য যে মানে এটা দেখছো স্টিলটা, ওটা কিন্তু অনেকটাই ছোট ছিল। আর যাই হোক অনেকটা প্রেশার ক্রিয়েট করে আর কি এগুলো চিজটা স্লাইস করে তার উপর দিয়ে দিয়েছিলাম রেড চিলি ফ্লেক্স, আর তারপর অরিগানো পাউডারটা দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম। তো দেবার পর দেখো আমি কড়াই যে একটা কড়াটা বসিয়েছিলাম, যে কড়াটা করবো আর কি, তো সেই কড়াটার ওপরে থালাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এরপর দেখেছিলাম 20 থেকে 30 মিনিট চাপা দিয়ে রাখতে। তো এখন চাপা দিয়ে রেখেছিলাম, আর আমি একটু ব্রেক নিচ্ছিলাম আর কি। তো এনারা দেখো আমার রান্নাঘরের মধ্যে কি করছে, খেলা করছে, খেলা করার জায়গা পাইনি, যে কখন পিৎজা হবে কখন পিৎজা হবে, আমরা ওয়েট করছি। তো দেখো ফাইনালি বলতে বলতে পিৎজাটা হয়েও গেছে। মানে আই এম অবাক, মানে আমি বুঝতেও পারছিলাম না যে এত সুন্দর পিৎজাটা হবে। তো দেখো সত্যি সুন্দর হয়েছে না, ফার্স্ট টাইম করেছি, যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে জানি না। তো আমি তো এটা নিয়ে খুব মজা পাচ্ছিলাম যে আমি করতে পেরেছি। কোনোদিনও ভাবিনি যে আমি পিৎজা বানাতে পারবো বলে। খেতে তো খুবই ভালোবাসি, বাট বানিয়ে তো আর খাওয়া হয় না, সবসময় কিনেই অনেক টাকা দিয়ে। তো এবার যখন আমি পেরে গেছি, আমি এবার থেকে কিনে আর খাবো না, তৈরি করেই খাবো। আর আমার শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম দেখো কেমন হয়েছে। তো শাশুড়ি মা বললো যে দারুণ হয়েছে। তো মা তো এইসব খায় না, তো মাকে আর মা বললো খাবো না। তো আমরা এটা নিয়ে ওপরে যাচ্ছিলাম, ওপরে যে একটু ছবি তুলছিলাম, তারপরে তো আমরা বেশ ভালো করে একটু আরাম করে খাবো বলে তো নিচে বসে গদিতে বসে আমরা এটা ভাগ করেছিলাম। কিন্তু এটা না খুব শক্ত হয়েছিল, মানে নিচটা একটু শক্ত হয়ে গেছিলো, কেন জানি না, কিন্তু কামড় দিতে খুব একটা শক্ত লাগছিল না, তারই মধ্যে হালকা শক্ত ছিল, খুব শক্ত না। তারপর দেখো আমার মেয়েকে একটু খাওয়ালাম, ও বললো মা দারুণ হয়েছে, দারুণ, মানে সত্যি দারুণ হয়েছে। আর আমার দেওরকে দিলাম, দেওর বলে হেভি হয়েছে। আমি তাহলে ভাবলাম যে নিশ্চয়ই ভালো হয়েছে, আমি এখনও পর্যন্ত খাইনি। তো আমার ভাইজিকে দিলাম, ভাইজি বলে একটু ঝাল লাগছে, খারাপ না, ভালো হয়েছে। আমরা হাতে করে নিয়ে খাও খাও। তো এবার দেখো আমি ফাইনালি কামড় দিচ্ছি, মানে কি সুন্দর হয়েছে, আমি তো নিজেও বুঝে উঠতে পারছিলাম যে আমি এত সুন্দর করতে পারবো পিৎজাটা। মানে আমার এত ভালো লাগছিলো যে পিৎজাটা ফাইনালি আমি করতে পেরেছি, এবার থেকে আমি করেই খাবো।
আর কিনে খাবো না। জাস্ট ওয়াও! একটা মানে এত কম খরচে মানে এতখানি জিনিসটা নিজেই এবার বানাবো। আর দেখো এই বলতে, বলতে একটা মানে বিয়েবাড়ির ইনভিটেশন কার্ডে চলে এসেছিলো। এটা ছিল আমার একটা ননদের মামা শ্বশুরের মেয়ের বিয়ে। তো দেখো বিয়েবাড়ি এখন দেরিই আছে, ৯ই মাঘ বিয়ে। দেখলাম তো সেদিন কিন্তু ছিল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর দিন যেহেতু ছিল, ভাবছিলাম যে যাবো কি যাবো না তার এখন ঠিক নেই। নাও যেতে পারি, বাট আবার যেতেও পারি ভালো লাগলে। যে দেখো ইনভিটেশনটা যেহেতু এসেছে আর কার্ডটাও খুব সুন্দর, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপর দেখো এবার পিৎজা টিজা খেয়ে এবার আমি ভাত খেয়ে চলে এসেছি। আর কালকে মেলা থেকে না আমি এটা কিনেছিলাম, জানো তো, এটা দেখানোই হয়নি, আমার তো খুব ভালো লেগেছিলো এটা। এটা না অন্ধকারে এত সুন্দর লাইট জ্বলে, লাইট জ্বলে জ্বললেও জ্বলে, লাইট জ্বলা থাকলেও সুইচ অন করলে আর কি, বাট অন্ধকারে এটা দারুণ সুন্দর দেখতে লাগছে, আমি ওই জন্যই এটা কিনেছিলাম। তো আর তারপর দেখো আমার বিছানাটাকে এরা যে কীভাবে ডাস্টবিন করছে কি বলবো। আমার ভাইজি একটু দুষ্টু, আমার মেয়েও দুষ্টু হয়েছে, দুজনেই সমান। তো দুজনে মারপিট ঝগড়া অশান্তি এই সব করে করে দিনটা চলছে আর কি। দেখো সবসময় শুধু কাজ, আমার ভাইজি একবার করে, আবার একবার করে ঝগড়া করছে, আবার একবার করে ভাব হচ্ছে। যাই হোক বাচ্চারা এরকমই হয়, সেটা নিয়ে ভাবলে হবে না। তো তারপর দেখো রাত্রে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার ভাইজি রুটি খাচ্ছিল, আমি কিন্তু নিশ্চয়ই ভাত খেয়ে এসেছিলাম। আজকে চিকেন হয়েছিল, ভাতের চিকেন খেয়েছিলাম, ওরা দুপুরে খেয়েছিল। চিকেন ছিল না, বাট যেটুকু ছিল সেটুকু আমি খেয়ে নিলাম। আর আমি দেখো রাত্রে একটু রূপচর্চা করে নিই, তোমরা সবাই জানো। আমি এটাও শেয়ারও করেছি তোমাদের সাথে, একটু বেসন মেখেছি, বেসন দুধ, কাঁচা দুধ আর কি মেখেছি। আর এখানে আমার ভাইজি দেখো মিষ্টি খাচ্ছে, ও কিন্তু মিষ্টি খেতে খুবই ভালোবাসে। ও 3 থেকে প্রায় 4খানা রসগোল্লা খেয়েছে। আমি বলছি আর খাবি নাকি, ও কিন্তু আরও খেয়ে যাবে মানে বললে। আর যাই হোক শরীর খারাপ হবে অতগুলো খেলে, আর আমি কিছু বলিনি। তো এবার দেখো আমাদের রাত্রে গুড নাইট হয়ে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো। চলো আজকের ব্লগটা এতখানি, কেমন লাগলো জানিও। টাটা।